ভোটের দিনক্ষণ এবং প্রার্থী পদ এখনো ঘোষণা হয়নি, তবে রাজনৈতিক দামামা বেজে উঠেছে। প্রচারে নেমে পড়েছে সব রাজনৈতিক দল। তবে পূর্ব বর্ধমানের গলসি এলাকায় অন্য সব রাজনৈতিক দলকে পেছনে ফেলে প্রচারের কাজে এগিয়ে বিজেপি। উচ্চগ্রাম অঞ্চলে রামপুর এবং গলিগ্রাম সহ একাধিক জায়গায় দেওয়াল লিখন করছে স্থানীয় বিজেপি নেতারা। গলসি বিধানসভায় দলের মুখপাত্র রাজু পাত্রের দাবি, এবারের বিধানসভা নির্বাচনে জয় বিজেপি পাবে। তার দলের সেই প্রার্থী হোক না কেন, তাদের একটাই লক্ষ্য, জয় পাওয়া। আপনারা জানেন যে মার্চের প্রথম সপ্তাহ দিকে ভোট ঘোষণা হবে। তার আগে আমরা 2026-এর লক্ষ্য নিয়ে তৃণমূলকে নিষ্কাশ করার জন্য আমরা প্রস্তুতি নিয়ে মাঠে ময়দানে শুরু করে দিয়েছি। 2026-এ তৃণমূলে বিসর্জন আমরা দেব, তার জন্য আমরা আগাম প্রস্তুতি শুরু নিই। মাঠে ময়দানে লড়াই করার আগে তো আমাকে প্রস্তুতি নিতে হবে। সেই প্রস্তুতি আজ থেকে আমরা আমাদের গলসি বিধানসভা আমরা শুরু করলাম। আমাদের এই মুহূর্তে এখন আমাদের ক্যান্ডিডেট হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। 2026-এ আমরা সরকার গড়ব, তার লক্ষ্য নিয়ে কাজ শুরু করে দিচ্ছি। কাজে সফলতা আসছে, মানুষ আমাদেরকে ডাকছে, মানুষ আমাদের সাথে আছে, পাশে আছে এবং প্রধানমন্ত্রীকে সব বিশ্বাস করে মানুষ। এবারে বহিরাগত হবে না, এবারে আমাদের লোকাল ভূমিপুত্রকে সর্বভারতীয় সভাপতিও বলেছেন এবং আমাদের রাজ্য সভাপতি বলেছেন এবং আমাদের জেলা সভাপতি আশ্বাস দিয়েছেন যে আমাদের লোকাল প্রার্থী হবে। আমাদের দলে যে যাকেই ক্যান্ডিডেট করবে, যদি কলাগাছকেও ক্যান্ডিডেট করে আমাদেরকে ভোট দিতে হবে। এটা আমাদের দলের সিস্টেম, আমাদের দলের টেক্সচার, এটা আমাদের নীতি, এটা আমাদের আদর্শ, সবকা সাথ সবকা বিকাশ। আগামী বিধানসভায় রাজ্যের মানুষই জবাব দেবে বলে মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেসের দেবু টুডু। এখানে ওইসব ছবি ছাপা দিয়ে দেওয়াল লিখে ফ্লেক্স টাঙিয়ে কিছু হবে না। বিজেপি মানে কামিনী কাঞ্চনের দল, ওদের নেতা তথাগত বলে গেছেন, তাই ওদের কথা যত কম বলা যায়। বিজেপি দলটাকে তুলে দিয়ে চলে গেল, আবার কেয়া হুয়ার দল এসেছে বাইরে রাজ্য থেকে, বাঙালির শত্রু, বাঙালি বিদ্বেষী, তারা এসেছে, ভোটের সময় জবাব পেয়ে যাবে। দেওয়াল লিখে কত ধানে কত চাল, ওই প্রেস টাঙিয়ে কত ধানে কত চাল প্রমাণ পেয়ে যাবে।